প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ফেসবুক লাইভে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী নগরের সবচেয়ে ব্যস্ততম কাঁচা বাজার সাহেব বাজারে। এখানে মূলত শুক্রবার সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায় এবং শুক্রবারেই মূলত এখানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। আমরা দেখছি এই বর্ষার মধ্যেও কিন্তু কাঁচামরিচের বাজারে আগুন লেগেছে, অর্থাৎ কাঁচামরিচ গতকালকে 240 টাকা দরে বিক্রি হয়েছে, সেখানে আজকে সেই কাঁচামরিচ 360 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, বিক্রেতাদের সঙ্গে। তারা বলেছেন যে কাঁচামরিচের সংকট নেই, সরবরাহ আছে, তবে কয়েকদিন ধরে টানা বর্ষা, টানা বৃষ্টির কারণে এই দাম বেড়ে গেছে। তারা বলছেন যে তারা যেখানে মোকামে কিনছেন বা পাইকারি দরে যেখান থেকে কিনছেন সেখানে দাম বেশি। তারা নানা অজুহাতে দাম বেশির কথা বলছেন। এই কারণে একদিনের ব্যবধানে 1 লাফে 200 থেকে আরো কিছু বেশি টাকা দাম বেড়ে গেছে। ফলে ক্রেতাদের যে হাঁসফাঁস অবস্থা, নাভিশ্বাস অবস্থা, কারণ কাঁচা মরিচের দর একেবারে উঠানামা করছে, সেটা অস্বাভাবিক হারে। এর বাইরে আজকে আমি বিভিন্ন বাজারে ঘুরেছি, সেখানে দেখেছি যে গরুর মাংস এই বাজারে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা দরে। মুরগির দামও বেড়েছে, গত সপ্তাহের থেকে প্রতি কেজিতে 20 থেকে 30 বা 40 টাকা পর্যন্ত বেড়েছে। এর বাইরে করলা, পটল, লাউ সহ ঝিঙ্গা সব ধরনের সবজির দামও বেড়েছে কেজিতে 10 টাকা থেকে 15 টাকা কেজি দরে। আর ইলিশ একেবারে সাধারণ বা নিম্ন বা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। ইলিশ মাছে রাজশাহীর বাজারে আজকে বিক্রি হচ্ছে 2800 টাকা কেজি দরে। আমি কথা বলেছিলাম মাছ ব্যবসায়ীদের সঙ্গে, তারা জানিয়েছেন যে গত সপ্তাহে এই ইলিশ মাছের দাম ছিল 2500, অর্থাৎ 2500 থেকে 2600 টাকা দরে। তো রাজশাহী থেকে, রাজশাহীর কাঁচা বাজারে বাজার দরের এই খবর ছিল সর্বশেষ আমার কাছে।